আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা স্পিনকিট ভিউ নিয়ে আলোচনা করব বা এটার ব্যবহার দেখব। আপনারা যদি গুগলে সার্চ করেন যে অ্যান্ড্রয়েড স্পিনকিট ভিউ লিখে, তাহলে প্রথমে এই লাইব্রেরিটা চলে আসবে, লোডিং অ্যানিমেশনস। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলে আপনারা কিন্তু ওপেনিংয়ের সময় এটা ইউজ করতে পারেন, বা কোনো পেজ ওপেনিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর এইখানে আপনারা বাটনেও ব্যবহার করতে পারবেন, সেই বাটন বা টেক্সট ভিউ বা প্রগ্রেস এগুলোতে, বা ইমেজ ভিউ, যে জায়গায় ইমেজ ভিউটা লোড নিচ্ছে সে জায়গায় ইউজ করতে পারবেন। এটার বিস্তর ব্যবহার রয়েছে, এটা অনেকে ব্যবহার করে। আর বর্তমানে এই লেটেস্ট ভার্সনটা চলতেছে, তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা চলে যাব লাইব্রেরিতে। আমি একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি, যে কোনো প্রজেক্ট ওপেন করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর এইখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা সিঙ্ক করব। অবশ্যই নতুন লাইব্রেরি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে নেট কানেক্টটা অবশ্যই লাগবে। আমরা অনেকে ইন্টারনেট ছাড়া অনেকে আবার অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে থাকি, তাদের জন্য বলা। শুরুর দিকে আমিও অনেক সময় ইন্টারনেট ছাড়া ইউজ করতাম, সেই সময় ভালো নেট কানেক্ট ছিল না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো। তো আমরা লাইব্রেরিটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। করার পরে আমরা একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করে সেটাতে সেট করতে চাচ্ছি। তাই আমরা এখানে জাভা থেকে নিউ অ্যাক্টিভিটি, ইমপিটি অ্যাক্টিভিটি, আমরা এটা দিতে পারি সেই লাইব্রেরিটির নামে ইউজ করতে পারি। তারপরে আমরা ফিনিশ করে দিব। তো এটা কটলিনে তৈরি হয়ে গেছে। যেহেতু ফ্রন্ট এন্ডে আমরা কাজ করব, কটলিনে হোক বা জাভাতে হোক কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করছি কটলিনের, তাই কটলিন তৈরি হয়ে গেছে, সমস্যা নেই। আমরা যেহেতু এক্সএমএল এ কাজ করব, ফ্রন্ট এন্ডে কী হলো না হলো সেটা, ব্যাক এন্ডে কী হলো না হলো সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা এখানে রিলেটিভ লেআউট ইউজ করব, কারণ এইটা আমার কাছে অনেক, এই লেআউটটা অনেক ভালো লাগে আর কি। এখন বর্তমানে সবচাইতে আমি এটাই বেশি ইউজ করি। তো এখানে সেই লাইব্রেরির নিচেই কিন্তু এক্সএমএলটা দেওয়া আছে। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো শো করতেছে। আমরা কিছু অ্যাড করতে পারি, যেমন সেটিং ডট গ্রেডেলে গিয়ে দুইটা লাইন অ্যাড করব আমরা, যে দুইটা লাইন অলরেডি আমার কপি থাকে। জাস্ট এই দুইটা লাইন অ্যাড করে দিবেন, দেন সিঙ্ক করবেন। ওকে, এবার আর কিন্তু অ্যারোটা থাকবে না। এখন এখানে একটা কালার মিসিং আছে, দেখতে পাচ্ছেন। আমরা কালার এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবো। আমি অ্যাপের ভিতরে যে কালারটা বেশি ইউজ করছি সেটাই নিয়ে নিচ্ছি, দেন এখানে কালারটা দিয়ে দিলাম। এই লাইনটার দরকার নাই, তারপর থাকলেও সমস্যা নেই। এখন এটার সাইজটা আমরা ফিক্সড করে দিতে পারবো, যেমন 100 ডিপি। তারপর লেআউট গ্রেভিটির দরকার নাই, আমরা যেহেতু এখানে রিলেটিভ লেআউট ইউজ করছি, সেন্টার ইন প্যারেন্ট, সেটা ট্রু করে দিলেই হবে।
কন্ট্রোল ইন্টারভ্যাল। তো এখন ওপেনিং এর ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভিটিটা দিব, তাই আমাদের আগের অ্যাক্টিভিটির সেটা আমি ফলস রাখতে পারি, দেন এটা ট্রু করে দিচ্ছি। এটা যেহেতু ওপেনিং এ রাখতেছি, আর এখানে ক্লোজ ব্র্যাকেটটা রিমুভ করে আমরা এরকম দিয়ে দিব, দেন আমাদের সেখানে ইনটেন্ট ফিল্টার সেট করে দিতে পারি। আর এইখানে এক্সপোর্টেড ট্রু ফলস সিলেক্টের দরকার নাই, তারপর থাকুক, সমস্যা নেই। ওকে, এটা মেইন অ্যাক্টিভিটি আর কি, আপনাদের মেইন অ্যাক্টিভিটি হতে পারে। আমি নতুন যে অ্যাক্টিভিটিটা তৈরি করলাম সেটাতে ইনটেন্ট ফিল্টারটা সেট করলাম। এখন ওপেনিংয়ে আমার সেই নতুন অ্যাক্টিভিটিটাই ওপেনিংয়ে শো করবে আর কি। তো আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। তো ব্যাকএন্ডে একটু কোড লেখার দরকার পড়তে পারে, বাট আপনারা অলরেডি জানেন যে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন থেকে নতুন পেজে ওপেন করতে হয়। সেটার আমার মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে প্লে লিস্টে আছে স্প্ল্যাশ স্ক্রিনের, তো সেইটা আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আর জাভার যে কোডগুলো কটলিন প্রজেক্টে পেস্ট করে দিলে কনভার্ট করা ইজি, সহজ, অনেক সহজ। আপনারা আমার টিউটোরিয়াল দেখতে পারেন যে কিভাবে সম্পূর্ণ প্রজেক্টকে, একটা জাভা সম্পূর্ণ প্রজেক্টকে কিভাবে সম্পূর্ণভাবে কটলিনে কনভার্ট করা যায়, কারণ এখন কটলিনের চাহিদা অনেক, তাই আপনারা চাইলে ইজিলি কিন্তু কটলিনে নিয়ে নিতে পারেন। আর এই লাইব্রেরির যে অনেকগুলা স্টাইল, তো আমি মোটামুটি সবগুলা স্টাইল ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন এটা শুধু ঘুরতে থাকবে এরকমভাবে লোডিং। তো এই লাইব্রেরিতে আরও কি স্টাইল আছে, বা এই কালারটা আর একটু অন্য কালার দিলে আর একটু আপনার বুঝতে সুবিধা হবে। আমি অ্যান্ড্রয়েড থেকে কালার নিচ্ছি, রেড নিতে পারি, তার ফলে এটা আরো সুন্দর দেখা যাবে। রেড, ডার্ক, লাইট। ওকে, আর এখানে স্টাইলের ক্ষেত্রে একটা স্টাইল তো আমরা দেখলামই যে এরকম খালি ঘুরে, তো আরও স্টাইল আছে। তার জন্য এই যে স্টাইলগুলো ইউজ করছে, আপনারা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করলে এইখানে যতগুলো স্টাইল আছে সব স্টাইলের সাথে পরিচিত হয়ে যেতে পারেন। এইখানে একটা স্টাইল ইউজ করছে, এইখানে আরেকটা নতুন স্টাইল, এইখানে আরেকটা। যদি আপনারা একদিক থেকে ইউজ করেন, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল সি করবেন, কপি করার পর এইখানে স্টাইলটা শুধু চেঞ্জ করে দিবেন, যে নতুন স্টাইলটা ইউজ করলেন সেইটা দিয়ে আবার ওপেন করবেন। একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হতে, বিল্ড হয়ে তো তারপর তো ইনস্টলটা হবে। তো এইটা আরেকটা স্টাইল দেখতে পাচ্ছেন। এরপরে যদি চান যে আরো স্টাইল যেগুলো আছে সেইগুলা দেখবেন, জাস্ট এইটুক চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে আর কি। অবশ্যই রানের ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন, দেন এইখানে আরো অনেকগুলো আছে। জাস্ট চেঞ্জ করবেন স্টাইলটা আর রান করবেন। আর এগুলো সাইজ বড় করতে চাইলে হাইড উইডথটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। এটা আগে একবার ইউজ করা হয়েছে। আবার রান করতেছি।
তো এটা অনেক ইউজফুল একটা লাইব্রেরি, এর আগে অনেকেই ইউজ করছে, তাই মূলত ভিডিওটা করা। তো আপনারা এখান থেকে যে স্টাইলগুলো আছে মোটামুটি সবগুলো স্টাইল আপনারা ইউজ করতে পারেন, দেখতে পারেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগে। আমি এখন এইখানে যেটা ইউজ করলাম এটাই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, আর একটু সাইজটা বড় করে দিলেই হয়। তারপরে যেগুলো আছে সবগুলো আপনারা চাইলে, এখানে অনেক স্টাইল আছে, সবগুলা চাইলে আপনারা ইউজ করতে পারেন, মানে চেক করে দেখতে পারেন। তো আমি আর সময় নষ্ট করব না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে ইউজফুল একটা লাইব্রেরি। এইখানে স্টাইলগুলো আছে, এখান থেকে কপি করে নিলেও হতে পারে, তবে আমি যেখান থেকে দেখালাম ওইটাই বেস্ট। তো আর স্প্ল্যাশ স্ক্রিনের সেই প্লেলিস্ট থেকে আপনারা এখানে ব্যাকএন্ডে গিয়ে একটা টাইম দিয়ে দিবেন, অত সেকেন্ড পরে নেক্সট স্ক্রিনে চলে যাবে। সেটা অনেকবার দেখিয়েছি, নতুন করে দেখানোর প্রয়োজন পড়বে না। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।